الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা সেই একক সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে বসবাস করার জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে তার ইবাদত করার জন্য, যিনি এই পৃথিবীকে করেছেন বসবাসযোগ্য, যিনি আকাশ মণ্ডলীকে করেছেন ছাদ স্বরূপ, যিনি জমিনকে করেছেন বিছানা স্বরূপ, সেই প্রশংসা সেই একক সত্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সবাই বলি আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যাকে বলা হয় মানবতার মুক্তির দূত, যার অনুসরণে অনুকরণে রয়েছে মানুষের মুক্তি, যার জীবন পর্যালোচনা করলে আমরা পাই তিনি ছিলেন ব্যক্তিগত জীবনে একজন সফল মানুষ, পারিবারিক জীবনে ছিলেন একজন সফল মানুষ, সামাজিক জীবনে ছিলেন একজন সফল মানুষ, রাষ্ট্রীয় জীবনে ছিলেন একজন সফল মানুষ এবং পরকাল জীবনেও ছিলেন একজন সফল মানুষ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সর্বোপরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা করি তাহলে একটা উপমা টানা যায়। সমুদ্র সাগর পানি যদি কালি হয়ে যায়, সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, তারপরেও আমরা তার নিয়ামত লেখে শেষ করতে পারবো। এজন্য আমরা আবার বলি আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ। আজকে জুমার আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহর পরিচয় এবং তার উদ্দেশ্য মানব জাতিকে নিয়ে। আমি খুতবার শুরুতে সবাইকে আয়াত নসিহত করতে চাই। সেই আয়াত মহান রব্বুল আলামিন আল্লাহ বলেন, আয়াতটি সূরা জুমা 8 নম্বর আয়াত, যারা মনোযোগ সহকারে কথা শুনে অতঃপর সেখান থেকে উত্তম তা গ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে সৎ পথে পরিচালিত করে এবং তারাই বুদ্ধিমান। অতএব আমি আশা করব আপনাদের কাছে আপনারা আমার এই খুতবা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে আমি দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন। ইসলাম কথাটি এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটি আবিধানিক অর্থ সিফ, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা। সংক্ষেপে আমরা যদি বলি, যদি কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আর একজন মুসলিম তিনি হবেন শান্তিকামী মানুষ, তার ভিতরে থাকবে শান্তি, তিনি বিশৃঙ্খলা পছন্দ করবেন না। এটা একটা মুসলিমের বৈশিষ্ট্য। একজন মুসলিম সর্বগামী আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলবে। আমরা যদি মনে করি বা কেউ ভাবি আত্মসমর্পণ আসলে কি, আত্মসমর্পণ বলতে বোঝায় সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার আদেশ নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত পথে চলাচল করে আত্মসমর্পণ। যদি কোনো ব্যক্তি সর্ব অবস্থায় পবিত্র কোরআন এবং রাসূলের সুন্নাহ মেনে চলে, এটাকে বলা হয় আত্মসমর্পণ। আর আর এই আত্মসমর্পণ করিবাকে বলা হয় একজন মুসলিম।
অনেকের একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটি নতুন ধর্ম, যেটা প্রবর্তক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ইসলাম একটি নতুন ধর্ম নয়। ইসলাম এই পৃথিবীতে আছে যখন এই পৃথিবীতে মানুষ প্রথম পা রেখেছে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মের প্রবর্তক বা নতুন প্রচারক না, তিনি এই ধর্মের সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল ও নবী। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পবিত্র কোরআন নাযিল করেছেন এবং এইটাই মানবজাতির জন্য সর্বশেষ আসমানী কিতাব। পবিত্র কোরআনকে বলা হয় জ্ঞানের আলো, পবিত্র কোরআনকে বলা হয় অসহায়দের জন্য সান্ত্বনা, পবিত্র কোরআনকে বলা হয় অত্যাচারীদের জন্য মুক্তিসূর, পবিত্র কোরআনকে বলা হয় যারা হতাশাগ্রস্ত তাদের জন্য পথপ্রদর্শক। এটা একটা বিশাল নিয়ামত মহান রবের নিকট থেকে। আপনারা যদি কোরআন পড়েন সেখানে আমাদের রব বলেছে, আমি বান্দার প্রতি কিতাব নাযিল করেছি, সেখানে কোনো বক্রতা রাখিনি। আলহামদুলিল্লাহ, এই পবিত্র কোরআন অলৌকিকের অলৌকিক। এই পবিত্র কোরআনে ৬,০০০-এর উপরে আয়াত আছে, যার মধ্যে জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা সব বিষয় নিয়ে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আজকে আমার আলোচনার বিষয় আল্লাহর পরিচয় এবং আল্লাহর উদ্দেশ্য মানবজাতির জন্য। আপনারা যদি পবিত্র কোরআন পড়েন সেখানে ১১২ নম্বর সূরা ইখলাস, সেখানে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ বলেছেন। আজকে আমরা সেই আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ইখলাসে বলা হয় তাওহীদের তাৎপর্য। সূরা ইখলাসের মধ্যে ৪টি আয়াত রয়েছে, সেই ৪টি আয়াতকে বলা হয় তাওহীদের তাৎপর্য। প্রথম আয়াতে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। দেখেন, আমাদের একটা প্রশ্ন, আমরা মহান আল্লাহ তাআলাকে চিনব কিভাবে? মহান রব কেমন? তার পরিচয় মহান রব এই সূরা ইখলাসের মধ্যে দিয়েছে। আমি একটা আয়াত বলেছি, সেখানে বলেছি আল্লাহ প্রথম আয়াত বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তিনি একক এবং অদ্বিতীয়। দ্বিতীয় আয়াতে বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, অর্থাৎ যিনি আল্লাহ হবেন তিনি কারোর উপরে মুখাপেক্ষী নন, সবাই কারোর উপরে মুখাপেক্ষী। তৃতীয় আয়াতে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা কারো জন্ম নেয় নাই, অর্থাৎ এটা আল্লাহর তৃতীয় বৈশিষ্ট্য যে তিনি কাকে জন্ম দিবেন না, কারো জন্ম দিবেন না। আমরা যদি একটু খেয়াল করি, খ্রিস্টানদের বলা হয় ঈসা আলাইহিস সালামকে তাকে নবী হিসেবে মানি, তাকে বলা হয় আল্লাহর পুত্র। তাহলে দেখেন তো সূরা ইখলাসের ১ নম্বর আয়াতে লিখে ৩ নম্বর আয়াতে লিখে, কারণ এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ কারো জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। এখানে ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। এবং লাস্ট আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলার জন্য খালেস একদম তাহার সমতুল্য কোনো কিছুই নেই, অর্থাৎ আপনি যখন কোনো কিছুর সাথে তুলনা করতে যাবেন আসলে সেটা আল্লাহ না, কারণ আল্লাহ তাআলার কোনো তুলনাই হয় না। যেমন আমরা বলতে পারি রহিম পরিবেশ থেকে বড় বা রহিম পরিবেশ থেকে ছোট, তুলনা করলাম, এখানে আল্লাহ তাআলার কোনো কি তুলনাই করা যাবে না। এই ৪টা আয়াত যদি কোনো কারোর সাথে মিলে যায়, সেই মহান সত্তাকে আমরা মুসলিমরা মেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আশা করছি আপনাদের কাছে আল্লাহ তাআলার পরিচয় আমি বর্ণনা করতে পেরেছি। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা বলে থাকি আল্লাহ সব জায়গায় বিরাজমান, বলি কিনা আমরা? এটা কি ঠিক? এটা কখনোই ঠিক না। আল্লাহ তাআলা কোথায় আছে? আপনারা সূরা ফাতিহার ৫ নম্বর আয়াত পড়েন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা আছেন আরশের উপরে। আমরা যদি বলি আল্লাহ তাআলা কোথায়? সব জায়গায় বিরাজমান, তাহলে এটা ভুল না, এটা একটা ভুল আকীদা।
আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আছেন। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা এই পৃথিবীতে কেন এলাম? কি কারণ, কি উদ্দেশ্যে আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন? এখানে আমরা কি করব? কখনো কি আপনারা এটা ভেবে দেখেছেন? কখনো কি মনে অভাবকে প্রশ্ন করেছেন? ধরুন আমি কিছু উদাহরণ থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। ধরুন একজন পথিক সে রাস্তা দিয়ে যাচ্ছে, সে জায়গা থেকে চারপাশে ঘুরে দাঁড়ালো এবং সেখানে একজন লোককে জিজ্ঞেস করলো রাস্তাটা কোন দিকে গেছে। এখন ওই লোকটা পথিককে জিজ্ঞেস করলো আপনি কোন দিকে যাবেন? তখন পথিক কি বলবো? জানি না। তখন ওই লোকটা উত্তর কি বলবে? আপনি যেখানে ইচ্ছে সেখানেই যান। তাহলে ওই পথিক আসলে কি উদ্দেশ্যে কোথায় যাবে সেটা কিছু জানে না। তাহলে আমরা যে এখানে আমরা এসেছি, আমরা কি আমাদের উদ্দেশ্য কি জানি? মহান আল্লাহ আমাদেরকে এখানে কেন প্রেরণ করেছেন সেটা কি আমরা জানি? তাহলে কি আমাদের ওই ব্যক্তিগত হয়ে গেল না যেখানে ইচ্ছে সেখানে আমরা যাচ্ছি? আমরা আরেকটা উদাহরণ জানতে পারি। একজন রাজমিস্ত্রি, যে রাজমিস্ত্রির কাজ করে, আপনি তাকে জিজ্ঞেস করলেন আপনি কি বাড়ি বানাচ্ছেন? তিনি বললেন হ্যাঁ বানাচ্ছি। আপনি বললেন এই বাড়িটা কত মানুষ হবে? তিনি বললেন আমি জানি না। আপনি জিজ্ঞেস করলেন কয় স্কয়ার ফিট হবে, কত স্কয়ার ফিট হবে? তিনি বললেন আমি জানি না। তাহলে ওই ব্যক্তি তার উদ্দেশ্য কি সে বুঝতে পারলো। আমরা কি আমাদের উদ্দেশ্য বুঝতে পারছি যে আল্লাহ আমাদের এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন, কেন আমরা এখানে আসলাম? যদি আমরা উদ্দেশ্য না বুঝি তাহলে আমাদের অবস্থা ওই লোকের মতো। আরেকটা উদাহরণ দেওয়া যায়, আমাদের এই ছাত্রছাত্রীরা যখন ক্লাস 9 এ ওঠে তখন তারা গ্রুপ চয়েস করে, কেউ সায়েন্স নেয়, কেউ আর্টস নেয়, কমার্স নেয়। তখন তাদেরকে জিজ্ঞেস করলো তুমি কেন আর্টস নিলে, কমার্স নিলে? তখন বলে আমার বন্ধু আর্টস নিয়েছে আমি তাই আর্টস নিয়েছি। অর্থাৎ সে তার উদ্দেশ্য জানে যে সে আর্টস কেন নিল, ওটাতে কি করবে। তখন তাকে জিজ্ঞেস করলেন যে ঠিক আছে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তুমি কি করবো? তখন আমি কিছু জানি না। আসলে ওই ছাত্রের কোনো উদ্দেশ্য নেই। তো আল্লাহ আমাদেরকে কেমন সৃষ্টি করলেন এই পৃথিবীতে, আমাদের উদ্দেশ্যটা কি সেটা আমরা জানি। আমরা কিভাবে জীবন যাপন করতেছি? আমরা খাই, দাই, ঘুরি, বাচ্চা জন্ম দিই, জীবন শেষ হয়ে যায়। আমাদের জীবন দেখেন আর প্রাণীদের জীবন দেখেন একদম মিল আছে, শুধু অমিলটা হয়ে যাবে তাদের বিয়ে, আমাদের বিয়ে আছে, এখানে আমাদের কোনো মিল। তা না হলে আমরা পশুদের মতো জীবন যাপন করছি, কারণ আমরা আমাদের উদ্দেশ্য জানি না কেন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এখানে আমরা কি করবো, কি কাজ আমাদের সেটা আমরা জানি না। আপনি যদি সব মানুষকে জিজ্ঞেস করেন তারা এক উত্তর দিবে যে আমাদেরকে এখানে আমরা কি উদ্দেশ্যে আসি, আমরা কে রেখে চিন্তা ভাবনা করতেছি, ভবিষ্যতে কি করবো এরকম চিন্তা ভাবনা করতেছি। কিন্তু আপনার সৃষ্টিকর্তা দেখেন আপনাকে সৃষ্টি কেন করেছে, কি উদ্দেশ্য করেছে, আপনি তার কাছ থেকে শুনেন সে কি বলবো। আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, আমি মানব জাতি এবং জিন জাতি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আপনারা বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ এই মানব জাতি এবং জিন জাতি তৈরি করেছেন শুধুমাত্র কি করার জন্য? তার ইবাদত করার জন্য। আপনি ঘুরে বেড়াচ্ছেন ওই দিকে, আপনি ঘুরে বেড়াচ্ছেন ওই দিকে, আপনি মূল উদ্দেশ্য বুঝতেছেন না যে আপনাকে কেন আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আমি মানব জাতি এবং জিন জাতি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর কিছুই নয়। এখন ইবাদতটা কি? আল্লাহ যা আমাদেরকে আদেশ করেছেন এবং যা আমাদেরকে নিষেধ করেছে সর্ব অবস্থায় সেগুলোকে মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে এটাকে বলা হয় ইবাদত। এখন দেখুন আপনি এই কাজগুলো করছেন কিনা, আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনার নাই কোনো উদ্দেশ্য। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা বুঝতে পারলাম? আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বলে দিয়েছে শুধুমাত্র তার ইবাদত করা। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের নিজেদের মতো জীবন যাপন করতেছি। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সূরা আদিয়াত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই
মানুষ তার পালন করার প্রতি অকৃতজ্ঞ। এত নিয়ামত দেওয়ার পরেও, এই কিতাব দেওয়ার পরেও আমরা মানুষ কি করছি? এগুলো ফলো না করে অন্য নীতি শোনায়, অন্যভাবে জীবনযাপন করছি। আল্লাহর উপর শুকরিয়া আমরা আদায় করছি, অথচ আমাদেরকে শুকরিয়া আদায় করার কথা, আল্লাহ ইবাদত করার কথা। এজন্য আমরা স্পষ্ট করে দিলেন সূরা আদিয়াতের মধ্যে, নিশ্চয়ই মানুষ তার পালন করার প্রতি অকৃতজ্ঞ। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের নিকট, আপনারা খেয়াল করবেন। তিনজন দম্পতি, প্রথম দম্পতি তারা জীবনযাপন করতেছে, সংসার জীবনযাপন করতেছে 10 বছর, তাদের কোনো সন্তান হয় না। তারা কেমন কষ্ট হয়েছে বলেন তো? অনেক কষ্ট হয়েছে। দ্বিতীয় দম্পতি দেখেন, যাদের আল্লাহ সন্তান দিয়েছেন, কিছুদিন পরে সে মারা গিয়েছে, তার কেমন কষ্ট লাগবে? অনেক কষ্ট লাগবে না? তৃতীয় যে দম্পতি, যা সন্তান হয়েছে সে কষ্ট লালন পালন করেছে, তাকে বড় বানিয়েছে। একটা পর্যায়ে যখন সে বড় হয়েছে, বিয়ে করেছে, তখন তার বাবা মাকে ছেড়ে চলে গিয়েছে। নতুন কথা আমরা বুঝি, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। তাহলে দেখেন, একটা ছেলেকে বা একটা মেয়েকে মানুষ করার পরে সে যদি তাকে বাবা মাকে ছেড়ে চলে যায়, তাহলে কি সেই সন্তান কি আপনার কি মনে হয় সুসন্তান না কুসন্তান? বলেন তো, কি সন্তান? কুসন্তান। কেন? এত কষ্ট করে লালন পালন করার পরেও সে তার বাবা মার ভরণ পোষণ না করে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে, অথবা তাকে খোঁজখবর না নিয়ে সে তার নতুন সংসার জীবন করতেছে, সে কুসন্তান। তাহলে আপনি দেখেন তো, আমরা যে সৃষ্টি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, কথা ছিল আমাদের কি করা? কি করা কথা ছিল? আল্লাহ তাআলা ইখলাসে সত্য ইবাদত করা। আমরা তার ইবাদত না করে আমাদের মন শক্তি জীবন যাপন করতেছি। এখন আপনি বলেন, আপনি কি আল্লাহ তাআলার সুসৃষ্টি বলেন না কুসৃষ্টি বলেন? এজন্য আল্লাহ পাক সূরা আদিয়াতে বলছে, নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে, আমরা তার ইবাদত করি না। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ইবাদত করা উচিত, আমাদের সুসৃষ্টির দিকে থাকা উচিত, যাতে করে আমরা আল্লাহ তাআলার নিয়ামত বেশি বেশি প্রকাশ করতে পারি। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত না করি, আল্লাহ তাআলা কিছুই জানে না, আল্লাহ তাআলা আমরা কোনো ক্ষতি করতে পারবো না। কিন্তু যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলা খুশি হন, বরং সেটা আমাদের জন্য বারকত হয়ে যায়, আমরা সেখানে কি লাভবান হব ইনশাআল্লাহ। শুধু এটাই শেষ না, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনি যদি ঠিকঠাক মতো ইবাদত না করে, আল্লাহর কথা না শুনেন, আল্লাহ পাক কিন্তু আপনাকে কি করবে? মনে করছেন এমনিতে ছেড়ে দিবেন? আল্লাহ পাক কিন্তু পরকাল তৈরি করে রেখেছে, সেখানে কি অবশ্যই জাহান্নাম, জান্নাতের একটা ফয়সালা আছে। যদি আমরা ইবাদত করি, আল্লাহ পাকের কথা শুনি, তাহলে আমাদের জন্য জান্নাত আল্লাহ করে রেখেছে। আর আমরা যদি ইবাদত না করি, অর্থাৎ আমরা যদি গাফেল হয়ে যাই, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। আপনি দেখেন, আপনি মনে করতেছেন আমি ইবাদত করছি, এত কষ্ট করছি, এটা আপনি আপনার জন্যই করতেছেন, অন্য কারোর জন্য করতেছেন না। আরেকটা উদাহরণ দেওয়া যায়, ধরেন আপনি আপনার একজন বসের নিকট 100 বছর 15 বছর ধরে তার কাজ করতেছেন। এখন এত বছর কাজ করার পরে আপনার মনে হইল যে আপনি বাড়ি ফিরে আসবেন। আপনি বসকে বললেন, বস আমি তো অনেকদিন কাজ করলাম, আমি বাড়ি ফিরে আসবো, আমাকে ছুটি দেন। ওই বস বলল, ঠিক আছে, তুমি যখন চলে যাবা, তোমাকে তো ধরে রাখা যাবে না, অনেকদিন তুমি কাজ করছো, তুমি আমাকে একটা বছর এখানে কাজ করে দাও, এরপর তোমাকে ছুটি দিয়ে দিই। তো স্বাভাবিক কথাই সে 15 বছর যখন কাজ করলো এবং বস যখন তাকে অনুরোধ করলো, সে একটা বছর সে কাজ করে দেওয়ার জন্য রাজি হলো। তো লাস্ট একটা বছর সে যখন কাজ করার সময় তার মধ্যে গাফিলতি চলে আসে, সে ঠিকঠাক করে কাজ করে না। সে যেখানে সিমেন্ট দেওয়ার কথা, রড দেওয়ার কথা সে দেয় না। সে এমন একটা বাড়ি বানালো, সেই বাড়িটা সুন্দর হলো। তখন সর্বশেষ করে যখন সে বাড়ি বানানোর পরে ওই বাড়ির চাবি যখন তার বস দিতে গেছে এবং বলতেছে, বস আপনি আমাকে বলেছিলেন এই একটা বছর কাজ করলে আমার কাজ শেষ, আমি আপনাকে এই চাবি দিয়ে আমি এখন করতে চাচ্ছি, আমাকে আপনি বাড়ির যত্ন দিতে হবে। তখন বস বলল কি, যে আমি তোমাকে এখন কিছু দিতে পারলাম না, অনেকদিন কাজ করলাম, আমি তোমার
তুমি আমার একজন সন্তুষ্ট জন করেছিলা, আমি তোমাকে কিছু দিতে পারলাম না, আমি তোমাকে এই বাড়িটাই গিফট করে দিলাম, আমি তোমাকে বাড়িটাই দিয়ে দিলাম। বলেন তো লোকটা অনেক খুশি হবে না? খুশি হবে কি হয় না? খুশি হওয়ার কথা। কেন খুশি হবে? কারণ সে বাড়ি বানাতে গিয়ে কি অবস্থা করেছে, সে বাড়ি বানাতে ঠিকঠাক কোনো সিমেন্ট নেয়, তার মধ্যে অর্থ চলে এসেছিল। তখন ওই লোকটা ওই বসকে বলল, বস আমি যদি জানতাম এই বাড়িটাই আমাকে দিয়ে দেওয়া হবে, তাহলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাড়ি বানাতাম। তার মানে কি আপনি ইবাদত করছেন, আপনি যা কিছু করতেছেন এটা আপনার নিজের জন্য করতেছেন, অন্যের জন্য করতেছেন না। আপনি ইবাদত করলেন, আপনি ভালো কাজ করলেন, এই পরিমাণ আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা ইবাদতে শামিল হন, বেশি বেশি আল্লাহ ইবাদত করেন। আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে বানিয়েছেন সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা তাদের জীবনযাপন করতে পারি। আমরা সবসময় পরকালকে ভয় করব। আপনি যদি পরকালকে ভয় করেন, আপনি একটি মুত্তাকি হবেন। কারণ পরকালের ভয় যদি আপনার মনে থাকে, আপনি খারাপ কাজ করতে পারবেন না। আর পরকালের ভয় যদি আপনার মধ্যে না থাকে, আপনি যাই তাই করতে পারবেন। আপনি দেখেন একজন লোক যদি পরকালগামী হয়, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যাকাত দেবে, সে আল্লাহর হুকুম যেগুলো সে মেনে চলার চেষ্টা করবে। পক্ষান্তরে যে পরকালের ভয় করবে না, সে আল্লাহকে ভুলে চলে যাবে এবং সে তার মতো জীবনযাপন করবে এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমাদের পরকালকে বিশ্বাস রেখে, পরকালকে আমাদের চিন্তা ভাবনা করে আমাদের দিক নির্দেশনা, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা সফলকামী একজন মানুষ হব। তাই আসুন আমরা ভাই, আমরা আমাদের জীবনের উদ্দেশ্যগুলো আমরা বুঝি। এখানে আমরা এসেছি কি কারণে এসেছি, কি কাজ করব, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা যাতে ইসলামিক ভাবে চলতে পারি, সেটা আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। যেহেতু জুমার খুতবা সংক্ষিপ্ত সময়, আমরা এই খুতবা দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ বাকি যে সময় পরবর্তীতে আমরা অন্য বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যেহেতু জুমার খুতবার দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশে আমি মনস্থির করেছিলাম দ্বিতীয় অংশে কুরবানি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো সংক্ষিপ্ত আকারে। কুরবানি শব্দটির অর্থ উৎসর্গ করা, কোনো কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। যেহেতু সামনে কুরবানি আসতেছে, আমরা যাদের সামর্থ্য আছে, আমরা ইনশাআল্লাহ সামর্থ্য অনুযায়ী কুরবানি করব। এখানে যাদের সামর্থ্য নেই তারা আল্লাহর অনুগ্রহ আশা করবে, আর যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। কুরবানি করার ক্ষেত্রে প্রথমে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেগুলো প্রথম বিষয়, পশু যখন আমরা নির্বাচন করবো, সেই ক্ষেত্রে যেহেতু আমরা এই ক্লাসের সাথে খালেজ নিয়ে আল্লাহর জন্য করতেছি, সেই কুরবানির পশুদের সব থেকে ঠিকঠাক হয়, সেদের তার চার মধ্যে কিছু না থাকে, সিংহ যাতে ভালো থাকে। এক কথায় আমরা খালেজ নিয়ত যাতে আল্লাহর জন্য করতে পারি, এই বিষয়ে খেয়াল রাখবো। আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ, কুরবানি টাকা হালাল টাকায় হবে। আগে যখন কুরবানি আল্লাহ কবুল করতে, তখন কিন্তু আমরা জানি যে আকাশ থেকে আগুন এসে খেয়ে যেত। যেহেতু এই উম্মতের মধ্যে এটা আল্লাহ দেন নাই, এই জন্য আমাদের কুরবানিটা কবুল হওয়ার শর্ত আমাদের টাকা হালাল যদি থাকে, অর্থাৎ আমরা ইবাদত করি, আল্লাহ জানি এই কাজটি ইবাদত করতে পারি, এগুলো যদি করি তাহলে ইনশাআল্লাহ কুরবানি কবুল হবে। এখন তার পরিস্থিতি নাই যে আমি কুরবানি দিলাম, উপর থেকে সেই আগুন এসে খেয়ে ফেললাম, আমার কুরবানি কবুল হয়েছে, এখন তো সেই সিস্টেম নাই। তাহলে এখানে কোন কুরবানি কবুল হওয়ার কি শর্তটা দেখতে হবে। আমি যে নামাজ পড়ি, এই কাজটা যদি আমার ঠিক থাকে, তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা কি করবেন, কুরবানিটা কবুল করবেন। আর কুরবানি করতে সময় সুন্নাতে তাআল্লুক হয়, সেদিকে আমরা খেয়াল করবো, যাতে পশুদের কষ্ট না হয় ইনশাআল্লাহ, এদিকে আমরা খেয়াল করবো। এরপর কুরবানি করার ক্ষেত্রে চারটা পশু আল্লাহ তাআলা হাদিস করলে আমরা দেখতে পাই, চারটা পশু উত্তম, তারপর হচ্ছে উট, এরপর হচ্ছে গরু, এরপর হচ্ছে ছাগল, এরপর হচ্ছে আমরা ভেড়া। এর মধ্যে সবচেয়ে উত্তম হয়েছে উট, গরু।
কিন্তু যে বললাম আল্লাহ বলছে যে বৃত্তশালী তার বৃত্ত অনুযায়ী খরচ করবে, আর যারা সীমিত রিজিক প্রাপ্ত হয়েছে তারা আল্লাহর প্রশংসা আলাদা করবে। এজন্য যার যার যে সামর্থ্য আছে আমরা কুরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু সময় দ্বিতীয় কুরবানির সময় দোয়া করতে হয়, আমরা সবাই সবার জন্য আন্তরিকভাবে দোয়া করব যাতে আল্লাহ পাক আমাদের এই দোয়াগুলো কবুল করে। আমরা আমাদের যদি বিশ্বের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাই যে ফিলিস্তিনি ভাইরা অনেক নিজেদের শিক্ষা করছে ইসরায়েলি দ্বারা। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের ইমানি চেতনা বৃদ্ধি করে দেন, আমিন। আল্লাহ পাক তাদের এই পরিস্থিতি রক্ষা করবেন, আমিন। আল্লাহ পাক তাদেরকে জানি এই যে নিশ্চয়তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এই ইসরায়েল তারা তাদের বর্ব নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণে তারা থেকে বিজয় হতে পারে। আমরা সেজন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সেখান থেকে তাদেরকে পরিত্রাণ দান করেন, আমিন। এরপরে আমরা বেশি বেশি দান করব, যেহেতু এই মসজিদের কাজ চলমান, মসজিদের ওযুখানা ওইখানে ওযুখানার ব্যাপারটা আমরা যদি দেখি সেখানে অসংখ্য কিছু কাজ রয়েছে। সামনে ঈদ, এই কুরবানির ঈদকে সামনে রেখে আমরা বেশি বেশি দান করব। আমার এক ভাই এখানে আছে, আমি তাকে বলেছিলাম আমাদের এখানে ফ্যানের কমতি আছে, যে ভাই আপনি এখানে আমাদের জন্য ফ্যান দান করবেন। আমাদের এক ভাই এখানে দুটো ফ্যান নিয়ে আসছে, আল্লাহ পাক তার এই দানকে কবুল করে এবং যদি সবাইকে দাঁড়িয়ে হিসাবে তো দিন অনুযায়ী ফ্যান করবে, তো দিন অনুযায়ী তার সেটা সব হয়। এবং তার বাবা যদি মারা গিয়েছেন, আমরা তার বাবার জন্য দোয়া করি তার আল্লাহ পাক তার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং তার সমস্ত গুনাহগুলো মাফ করে, আল্লাহুম্মা আমিন। এরপর আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করি, আমাদের পিতামাতার জীবিত আছেন তাদের জন্য কিসের প্রদান করে, এবং আমাদের পিতামাতারা কবর হয়ে গেছেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের কবরের আযাব মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের কি ভাইরা যারা নামাজ কালাম করে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের জন্য ঈমানের বারাকা দান করে, এটা আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। পরস্পরের মধ্যে যে হিংসা বিদ্বেষ কাজ করে এগুলো আমাদের মধ্যে পৃথিবীর শুরু হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। খেলার সময় আমরা এই মসজিদের দোয়া করি, এই আত-তাওহীদ সালাম জামে মসজিদে আল্লাহ কবুল করে নেয় এবং আল্লাহ যেন এই মসজিদে বারাকা দান করে, এখানে মুসলিম সংখ্যা যেন বেড়ে যায়, আমাদের নিয়মিত এখানে নামাজ আদায় করতে পারি, সহিহ সুন্নাহ মধ্যে জীবনযাপন করতে পারি, সেই সুন্দর যেমন আল্লাহ আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি সর্বশেষ আপনাদের কাছে নসিহত করতে চাই, আপনারা নিয়মিত কোরআন হাদিস স্টাডি করবেন, চর্চা করবেন, যতটুকু পারেন কোরআন পড়ার চেষ্টা করবেন, কোরআন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করবেন, যাতে করে আমরা পরকালে নাজাত পাই, আমাদের সবাই জান্নাতুল ফেরদাউসে মেহমান হতে পারি ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আপনারা সেই দিক নির্দেশনা অনুযায়ী চলাফেরা করবেন। যেহেতু সময় জুমার সংক্ষিপ্ত সময় হয়ে গেছে, আমরা এখন সালাতের জন্য দাঁড়িয়ে যাব। যদি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আমি যতটুকু কথা বলেছি দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি, আল্লাহ যতটুকু করেছি, যদি আল্লাহ তাআলা সেটা কল্যাণকর হয় আল্লাহ আমাকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।